প্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী 9.2 এর ত্রিকোণমিতির 28 এর ক নাম্বার অঙ্ক। 28 এর কয় বলা দেওয়া আছে ত্রিভুজ ABC এর ABC কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে সমকোণ আঁকলাম। ABC কোণ সমান 90 ডিগ্রি, যার বি কোণ হলো 90 ডিগ্রি। এবং AB সমান আমরা চিত্রের মধ্যে দিলাম AB সমান 5 সেন্টিমিটার এবং BC সমান দেওয়া 12 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে ক নাম্বারে যে AC এর মান নির্ণয় করো। তাহলে আমরা অতিভুজ হলো AC, আমরা যদি লিখি যে সূত্র অনুযায়ী আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে AB হলো 5 সেন্টিমিটার, তাহলে AB এর উপর আমরা কি করব স্কয়ার প্লাস BC হলো 12, তাহলে 12 এর উপর আমরা কি করব স্কয়ার দেব। আর এদিকে আমরা কি করব AC স্কয়ার। তাহলে 5 5 কত 25 এবং 12 12 গুণ করলে আমাদের হয় 144। সুতরাং বা লিখতে পারি AC স্কয়ার বা AC স্কয়ার, এটা যোগ করলে 5 আর 4 হলো 9, 2 আর 4 হলো 6, 1 এর 1 169। তাহলে আমাদেরকে বলা হয়েছে শুধু AC এর মান নির্ণয় করার জন্য। যেহেতু এখানে AC স্কয়ার আছে, সুতরাং আমরা এই স্কয়ারকে ওই পাশে নিলে হয় রুট। তাহলে লিখতে পারি 169 রুট হলো বা AC সমান 100 স্কয়ারকে যদি আমরা রুট করি হয় কত 13। সুতরাং AC নির্ণয় AC এর মান হলো 13 সেন্টিমিটার অথবা অতিভুজ হলো 13 সেন্টিমিটার। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা সমাধান করব অনুশীলনী 9.2 এর 28 এর খ নাম্বার অঙ্ক। এখানে বলা হয়েছে দেওয়া আছে সি কোণ সমান থিটা কোণ এবং আমরা ক হতে পাই AC সমান 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি AC সমান 13 এবং AB সমান আগের অঙ্কের মধ্যে আছে 5 সেন্টিমিটার এবং BC সমান 12 সেন্টিমিটার। এটাকে বলা হয়েছে sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করো। এখন আমরা লিখব, তাহলে যদি আমরা লিখি sin θ প্লাস cos θ, তাহলে আমাদেরকে বলা হয়েছে sin θ এবং cos θ এর মান নির্ণয় করো এবং θ বলা হয়েছে যে সিকোণ। তাহলে আমরা সিকোণটা দেখতে পাচ্ছি এই যে এখানে। তাহলে যদি আমরা সিকোণ এখানে আমরা কি করব সিকোণ মানে θ ধরব। তাহলে sin θ মানে sin θ এর সূত্র কি? আমরা জানি sin θ এর সূত্র হলো লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু। তাহলে এই θ কোণের বিপরীত বাহু হলো AB আর অতিভুজ হলো AC। এই θ কোণের বিপরীত বাহু হলো AB এবং অতিভুজ হলো AC। তাহলে আমরা sin θ এর জায়গায় লিখতে পারি বা তাহলে আমরা sin θ এর জায়গায় লিখতে পারি AB লম্ব বাই অতিভুজ প্লাস cos θ। cos θ এর সূত্র হলো আমরা জানি যে cos θ এর সূত্র হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু হলো BC আর অতিভুজ হলো AC। তাহলে আমরা লিখতে পারি BC বাই AC। তাহলে AB এর মান কত 5, AC এর মান কত 13 প্লাস BC এর মান কত 12 আর AC এর মান কত 13। তাহলে আমরা যদি 13 আর 13 লসাগু করি তাহলে আমরা দেখতে পাই যে 13 আর 13 লসাগু করলে কত হয় 13। এই 13 দ্বারা 13 কে ভাগ করলে 1 এবং 5 একে 5 প্লাস এই 13 দ্বারা 13 কে ভাগ করলে 1 এবং 12 একে 12। সুতরাং আমরা উপর লিখতে পারি 5 আর 12 হলো 17 আর নিচে হলো 13। যেহেতু এটা আর কোনো কাটাকাটি যায় না, সুতরাং আমরা লিখতে পারি যে sin θ প্লাস cos θ এর মান হলো 13/17 এবং এটা হলো অ্যানসার। এখন আমরা সমাধান করব অনুশীলনী 9.2 এর 28 এর গ নাম্বার অঙ্ক। এখানে বলা হয়েছে যে উদ্দীপকের সাহায্যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a প্রমাণ করে দেখানোর জন্য উদ্দীপকটা আমরা দেখছি কি যে AB সমান 5 এবং BC সমান 1 2
এবং এসি সমান 13। তাহলে আমরা এটাকে প্রমাণ করতে হলে বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে লিখি আমরা বাম পক্ষ স্কয়ার a প্লাস কোসেক স্কয়ার a। তাহলে আমরা জানি যে sec স্কয়ার a হলো অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা যদি লিখি অতিভুজ হলো AC এবং ভূমি হলো BC, উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার লিখলাম, প্লাসে প্লাস, আর কোসেক স্কয়ার a, কোসেকের সূত্র হলো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হলো AC আর লম্ব হলো AB, উপরে স্কয়ার আছে স্কয়ার। এবার আমরা খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র অনুযায়ী AC হলো 13, তাহলে আমরা 13 বসাইলাম এবং BC হলো 12 স্কয়ার প্লাস AC হলো 13 এবং AB হলো 5 ইনটু স্কয়ার। তাহলে আমরা 13 আর 13 যদি আমরা স্কয়ার, 13 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 169 এবং 12 কে স্কয়ার করলে 144 প্লাস একই নিয়মে 13 কে স্কয়ার করলে হয় 169 এবং 5 কে স্কয়ার করলে হয় 25। তাহলে আমরা ভগ্নাংশ আকারে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশকে আমাদের কি করতে হবে, লসাগু, হরগুলোকে লসাগু করতে হবে। তাহলে 144 এবং 25 কে যদি আমরা লসাগু করি তাহলে যেহেতু এই দুইটার মধ্যে কোনো উৎপাদক দ্বারা ভাগ করা যায় না বা লসাগু করা যায় না, সুতরাং 144 এবং 25 আমরা সরাসরি গুণ করে দিব। 144 এবং 25 যদি আমরা গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3600 পাবো। এখন এই 3600 কে আমরা কি করব, এই হর দ্বারা ভাগ করব। 144 দ্বারা যদি 36 কে ভাগ করি আমাদের হবে কত, 25। এই 25 দ্বারা যদি আমরা 169 কে গুণ করব, এই 25 দ্বারা আমরা 169 কে গুণ করব, গুণ করলে আমাদের হয় 4225 প্লাস আবার এই 25 দ্বারা 36 কে যদি আমরা ভাগ করি হয় 144। 144 এর সাথে যদি আমরা এই 170 যদি আমরা গুণ করি তাহলে ক্যালকুলেটরের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি 24336 হয়। তাহলে আমরা লিখব 24336। এবার আমরা 3600 নিচে রাখবো, এই দুটোকে আমরা কি করব, যোগ করব। তাহলে 5 আর 6 11 1 হাতে আছে 1, 3 আর 2 5, 5 আর 1 6, 3 আর 2 হলো 5, 4 আর 4 হলো 8, 2 এর 2, তাহলে 28561। প্রিয় ছাত্র ছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষ হচ্ছে 28561, অর্থাৎ 3600 ভাগের 28561। যেহেতু এই দুইটা কোনো ভাগ কাটাকাটি করা যায় না সুতরাং আমরা বাম পক্ষ রেখে দিলাম। এবার আমরা কি করব, ডান পক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a, তাহলে sec স্কয়ার সূত্র কি, আগের মতন AC অর্থাৎ অতিভুজ বাই ভূমি স্কয়ার ইনটু আবার কোসেক স্কয়ার সূত্র কি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হলো AC আর লম্ব হলো এখানে আমরা দেখতে পাচ্ছি AB। একইভাবে আমরা এই পাশে একটু করে দেখাই, একইভাবে স্কয়ার আমরা এই পাশে একটু করে দেখাই। তাহলে এর মান কত হলো, আমরা দেখতে পাচ্ছি যে AC এর মান কত, AC এর মান হলো 13 এবং BC এর মান হলো 12 স্কয়ার ইনটু AC এর মান হলো 13 এবং AB এর মান হলো 5। একই রকম এখানে শুধু প্লাস আর এখানে হলো ইনটু। তাহলে আমরা যদি আগের মতো অঙ্কটা করি তাহলে 13 13 169, 12 12 গুণ করলে 144 ইনটু 13 13 169 এবং 12 5 আর 5 গুণ করলে হয় কত, 25। এবার আমরা জানি যে গুণ থাকলে নিচের দুইটা গুণ এবং উপরের দুইটা কি করব, আমরা গুণ করে দেব। তাহলে 144 আর 25 যদি গুণ করে আমরা আগে দেখেছি তাহলে হয় 3600 এবং 169 এবং 169 যদি আমরা গুণ করি তাহলে হয় 28561। সুতরাং আমরা প্রমাণ করে দিলাম যে sec স্কয়ার প্লাস cosec স্কয়ার যে মান অর্থাৎ 3600 ভাগের 28561
এবং sec স্কয়ার ইনটু cosec স্কয়ার একই মান অর্থাৎ 3600 ভাগের 28561 অর্থাৎ আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।